সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখবেন বাড়িতে অনেক সময় সলিড চিকেনগুলো বেঁচে থাকলে কিছু খেতে মন চায় না, তো এমনিভাবে বানিয়ে নিতে পারেন। তো আমরা সলিড চিকেনগুলোকে দিয়ে কাবাব তৈরি করে নিয়েছিলাম, সেই কাবাবের গ্রেভি বানিয়েছিলাম। তো দেখুন এখানে সলিড পিসগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। সেই সলিড পিসগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড হতে সুবিধা হয়। তো আমরা সবগুলোকে এমনিভাবে কেটে নিয়েছি। আবার দেখবেন অনেক সময় চিকেনের মধ্যে একটু হাড় থেকে থাকে, তো সেগুলো গালে ফোটার সম্ভাবনা থাকে। তো এমনিভাবে চিকেনের হাড়গুলোকে এমনিভাবে ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। দেখুন এখানে আমরা সব চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব চিকেনগুলোকে এখানে আমরা ট্রান্সফার করে দেব। সব চিকেনগুলো আমরা এখানে দেয়া হয়ে গেলে এটাকে আমরা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা ঠিক এমন তৈরি হয়েছে, একদম প্লেন পেস্ট তৈরি করেছি আমরা। আর এখানে আমরা দেখুন 4 থেকে 5 চামচ এখানে বেসন নিয়ে নিয়েছিলাম। এখানে বেশি বেসন নেওয়ার দরকার নেই, বেশি বেসন নিলে চিকেনের স্বাদটা পাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। তো আমরা অল্প একটু বেসন নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর এখানে আমরা কিছুটা পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ পেস্টের 3 থেকে 2-3 চামচ আমরা এখানে ইউজ করব। আর এখানে অল্প একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে দিয়ে এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিকেনটা বাটির মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু ময়েশ্চার ভাব আনার জন্য একটু তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু কিছুটা দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে এখানে আমরা হাতের সাহায্যে ভালোভাবে চিকেনটাকে সব কিছুর মধ্যে মিশিয়ে নেবো। এখানে আমরা একটা টমেটো ইউজ করেছিলাম, আপনারা দেখানো হয়নি, আপনারা দিয়ে দেবেন। তো সব কিছুকে দিয়ে এটাকে ভালোভাবে দেখুন এমন একটা পেস্ট তৈরি হয়েছে। একটু হাতে লেগে গেলেও কোনো অসুবিধা নেই, তেল দিলে হাতে আর লাগে না। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে একটা যে ফুটো হোলস করা বাসনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছিলাম। কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি যাতে গায়ে লেগে না যায়। ঢাকনা চাপা দিয়ে এটা গরম করার জন্য বসিয়ে দেবো। এখানে দেখুন হাতে কিছুটা তেল নিয়ে নেব যাতে হাতে লেগে না যায়। তো একটা স্পুনও নিয়ে নিয়েছি এখানে কাবাবগুলোকে তৈরি করার জন্য। আপনারা কোনো গোল লম্বা ডান্ডা থাকলে সেটা দিয়েও তৈরি করতে পারেন, খুব সহজে তৈরি হয়ে যায়। এই চামচের মধ্যে আমরা এটাকে লাগিয়ে আলতো হাতে এটাকে প্রেস করে করে এমনিভাবে লম্বা শেপে তৈরি করে নেব। তো দেখুন ঠিক সবগুলোকে আমরা ঠিক এমনিভাবে তৈরি করে নিচ্ছি। আলতো হাতে করবেন তাহলে খুব সহজে এটা বেরিয়ে আসে, না তো স্পুনের মধ্যে আটকে যায়। তো এমনিভাবে যেও তৈরি করে নিয়েছিলাম। আর অয়েল ব্রাশের যে পিছনটা থাকে সেটা দিয়েও আমরা তৈরি করে নিয়েছিলাম, তো আপনাদের দেখিয়েছি। তো এমনিভাবে সবগুলোকে আমরা তৈরি করে নেব। এবার গ্যাসের মধ্যে জলটা ফুটে গেলে আমরা সবগুলোকে তৈরি করে আমরা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখুন সবগুলোকে আমরা এমনিভাবে দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ বয়েল করে নেব। দেখুন কিছুক্ষণ বয়েল করা হয়ে গেলে এটা খুব কম সময় এটা বয়েল হয়ে যায়। তো দেখুন আমরা এমনি কড়াই থেকে সবগুলোকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। তো আমাদের এগুলো ঠান্ডা হয়ে গেলে পাত্র থেকে তুলে আমরা এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমরা একটু ক্যাটচাভাবে কেটেছিলাম একটু সুন্দর দেখানোর জন্য। তো সবগুলোকে আমরা এমনিভাবেই কেটে নিয়েছি। তারপর আমরা এখানে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে আমরা কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। আমাদের একটু গরম হয়ে গেলে নিয়েছিলাম সে অল্প একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আদা বাটাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। চামচ দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুনটাকেও দিয়ে আমরা হালকা একটু তেলের মধ্যে নেড়ে নেব। এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমরা কিছুটা ফ্রেশ টক দই ইউজ করব গ্রেভিটাকে একটু বানানোর জন্য। তো এই টক দইটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ থেকে যে তেলটা দেখবেন ছেড়ে দিয়েছে, তখন আমরা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে টক দইটা ফেটে না যায়। তো আমরা এমনিভাবে পুরো টক দইটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়ে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাগুলো আমাদের এখানে দেয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমরা এখানে মশলাটাকে সবগুলোর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি।
মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে আমরা মশলাটাকে এমনিভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে আমাদের তেলটা ছেড়ে গেছে। এবার আমরা এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল এখানে দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে জলটা মিশিয়ে নেব। জলটা একটু ফুটে গেলে আমরা যে কাবাবগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাবাবগুলো আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে দেব যাতে সব মশলাগুলো কাবাবের মধ্যে ঢুকে যায়। তো এমনিভাবে সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর অল্প একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সব কিছুকে দিয়ে এখানে ভালোভাবে একটু মিশিয়ে দেব। এর মধ্যে আমরা কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব ফ্লেভারের জন্য। তো আর দিয়ে আমরা কিছুটা পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, 1টা থেকে 1.5টা পেঁয়াজের এখানে বেরেস্তা করেছিলাম, সেটা আমরা লাস্টে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দেব চিকেনের সাথে। এটাকে দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব যাতে বেরেস্তার ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালোভাবে চলে যায়। বেরেস্তাটা দিলে খেতে অসাধারণ লাগে। তো দেখুন আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এমনিভাবেই আমরা চিকেনটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এটা যে কোনো পরোটা বলুন, রুটি বলুন বা ভাতের সাথে বলুন, সব কিছুর সাথেই এটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন বটনটিকে প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।